পিএম কিষানের ১৬তম কিস্তির ২০০০ টাকা দিতে শুরু করলো সরকার। টাকা না ঢুকলে কি করতে হবে সেই সব কৃষকদের, তো সেই সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। লোকসভা ভোটের আগেই লাভ কৃষকদের, অনুমান মতো জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্টন ঘোষণার আগেই কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৬তম কিস্তির টাকা পাঠানো শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতে দেশের ১১.৮ কোটি কৃষক উপকৃত হতে চলেছেন। তবে এবার একটি সমস্যা দেখা যাচ্ছে, বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না বলে অভিযোগ। স্বাধীনতার ৭৫ বছর পর আজও ভারতের কৃষিক্ষেত্র থেকে সর্বাধিক জাতীয় আয় আসে। এক কথায় বলতে গেলে ভারত আজও কৃষি প্রধান দেশ। ফলে এ দেশে কৃষক এবং কৃষিকাজের গুরুত্ব কতটা তা পরিষ্কার। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভালো নয়, সেই পরিস্থিতি বদলাতেই মোদী সরকার ২০১৯ সালে পিএম কিষাণ যোজনা চালু করেছে। গত নভেম্বর মাসে পিএম কিষাণের ১৫তম কিস্তির অর্থ পেয়েছেন দেশের কৃষকরা। ১৬তম কিস্তির টাকা পাওয়া নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল, তবে অনুমান করা হচ্ছিল মার্চ মাসের প্রথম দিকেই সেই টাকা ছেড়ে দেবে কেন্দ্র। সেই জল্পনাতে সত্যি করেই অবশেষে পিএম কিষাণের ১৬তম কিস্তির ২০০০ টাকা অ্যাকাউন্টে ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে। পিএম কিষাণ যোজনায় প্রত্যেক কৃষককে কেন্দ্রীয় সরকার বছরে ৬,০০০ টাকা করে দেয়। মোটামুটি ৪ মাস অন্তর প্রত্যেক কৃষক কেন্দ্রের কাছ থেকে ২,০০০ টাকা করে পান। তবে যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া সংক্রান্ত আপডেট জানানো হয়নি বা লিঙ্কজনিত কিছু সমস্যা অতীতে দেখা দিয়েছিল, তাদের অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে এবারে প্রথমের পিএম কিষাণের টাকা ঢোকার সমস্যা হচ্ছে বলে জানা যাচ্ছে। পিএম কিষাণের ১৬তম কিস্তির অর্থ ঢোকা নিয়ে কোনো রকম সমস্যা দেখা দিলে তাদের গ্রিভ্যান্স সেলের সঙ্গে যোগাযোগ করুন। সেখানে আপনার বক্তব্যের সর্বদা খুঁজে পেলে দ্রুত অ্যাকাউন্টে টাকা ঢোকার ব্যবস্থা করে দেওয়া হবে। তো এর জন্য নিম্নলিখিত প্রক্রিয়া অনুসরণ করুন। ১ নম্বর, প্রথমে pmkisan.gov.in এই ওয়েবসাইটে ঢুকুন। ২ নম্বর, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি ইত্যাদি দিয়ে লগ ইন করুন। ৩ নম্বর, এখানে গ্রাইভেশন ড্যাশবোর্ড বলে একটি বিভাগ পাবেন, তার অধীনে লগেজ পাবলিক গ্রাভেট অপশানে ক্লিক করুন। ৪ নম্বরে এবার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অপশান বেছে নিন। ৫ নম্বর, পিএম কিষাণ যোজনা রিলেটেড ইস্যু সিলেক্ট করুন। ৬ নম্বর, পিএম কিষাণ প্রকল্পে আপনার কি সমস্যা হচ্ছে সেটা উল্লেখ করুন। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ১৬তম কিস্তির অর্থ ঢোকেনি সেই বিষয়টা মূলত বোঝান। ৭ নম্বর, এর নিচে একটা ট্যাক্স বক্স খুলে যাবে, সেখানে আপনার সমস্যার কথা লিখে দিন। ৮ নম্বর, এবার ক্যাপচার কোড বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর ৯ নম্বর, এরপর আপনাকে একটি টোকেন নাম্বার দেবে, সেটি কাছে রেখে দিন। সাধারণত নিয়ম অনুযায়ী ১৫-৩০ দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান করে দেওয়া হবে। তো এইভাবে আপনারা আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন। তো সমস্যার সমাধান হয়ে গেলে আপনারা পিএম কিষাণের ১৬তম কিস্তির ২০০০ টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম যে কিভাবে আপনারা পিএম কিষাণের ১৬তম কিস্তির টাকা পাবেন। তো পাওয়ার জন্য আপনাদের যেগুলো করতে হবে সেগুলো আপনাদের সামনে আমি পরিষ্কারভাবে বোঝালাম। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কেননা এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।